আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রাহক, আজকে আপনাদেরকে দেখাবো এসএমটি টপ আপে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। এটার জন্য প্রথমে আপনাদের আমার অ্যাপসটা লগ ইন করতে হবে। অ্যাপসটা অ্যাপসটা লগ ইন করে নিতে হবে। আমরা অ্যাপসটা লগ ইন করে নিলাম। অ্যাপসটা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের একটা নোটিশ থাকে, নোটিশটা ফলো করবেন। আচ্ছা, অ্যাড ব্যালেন্সের জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনারা দেখবেন যে আমাদের একদম কর্নের উপরে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে। এখানে এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইয়ে আছে। এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এখানে হচ্ছে বাই ট্রানজাকশন। আপনি যেটার মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতেছেন, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পরে আপনার কোনো চার্জ কাটবে না। বাই ট্রানজাকশন আইডিতে মানে দেখা যাবে যে আপনার যে সার্ভিস চার্জটা আছে বিকাশ নগদের, ওই চার্জটা কাটবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে মেইন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স। এই মেইন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স, রিসার্চের জন্য মেইন ব্যালেন্স এবং ড্রাইভের জন্য ড্রাইভ ব্যালেন্স, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি, এখানে বিকাশ, নগদ এবং রকেট, এখানে 3টা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নাম্বারের উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে বের হয়ে আপনারা চলে আসবেন বিকাশ অথবা নগদ অথবা রকেটে। আপনাদেরকে সুবিধার্থে আমি দেখিয়ে দেবো যে বিকাশ, নগদ, রকেটে আছে। আমি নগদ থেকে দেখাবো। নগদের উপরে ক্লিক করলাম। আচ্ছা, নগদের উপরে ক্লিক করার পরে আমি আমার মানে একটা জিনিস হচ্ছে যে আমি ইয়ে করে নিলাম, আমার নগদ অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। আচ্ছা, কিভাবে? এখানে সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে গিয়ে যে নাম্বারটা আমরা কপি করেছি ওই নাম্বারটা এখানে পেস্ট করে ধরবেন। তো এখানে ক্লিক করবেন। করার পরে সর্বনিম্ন 100 টাকা, যে 100 টাকা পাঠালাম। আচ্ছা, 100 টাকা পাঠিয়ে এখানে আমরা পিনটা দিয়ে টাকা পাঠিয়ে দিলাম এই নাম্বারে। দেওয়ার পরে এই যে একটা ট্রানজাকশন কোড আছে, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রানজাকশন কোডটা, এই ট্রানজাকশন কোডটা আপনারা এখান থেকে কপি করবেন। এই যে ট্রানজাকশন কোডটা আমি কপি করে নিলাম। নিয়ে এগেইন চলে যাবেন এসএমটি টপ আপের উপরে। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে ট্রানজাকশন কোডটা এখানে চেয়েছে, এইখানে এই ট্রানজাকশন কোডটা কপি করবেন। আচ্ছা, অ্যামাউন্টের ঘরটা দেখেন। অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা পাঠিয়েছেন সেই টাকার পরিমাপটা বসাবেন। আচ্ছা, পিন দিয়েছিলেন কত? এরপরে হচ্ছে আপনার হচ্ছে পিনটা হবে হচ্ছে এসএমটি টপ আপের যে পিন, সেই পিনটা আপনারা এখানে বসাবেন। আপনি পিন দিয়েছিলেন হচ্ছে যেটা, সেটা বসাবেন। আচ্ছা, পেমেন্ট সাকসেসফুল, দেখেন এখানে লেখা আসছে পেমেন্ট সাকসেসফুল। আচ্ছা, এখন কিভাবে ব্যালেন্স চেক করবেন? যেহেতু আমি মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড করেছি, আপনি একবার চেক করে দেখেন। এই যে এই যে মাই ব্যালেন্সের উপরে, যখন মাই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন দেখবেন মেইন ব্যালেন্স, এখানে মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স। আমি যেহেতু ব্যালেন্সটা মেইন ব্যালেন্সে সিলেক্ট করে অ্যাড করেছি, তো এই জন্য মেইন চাপে দেখবেন এই যে 100 টাকা, 102 টাকা অ্যাড হয়েছে। ধন্যবাদ সবাইকে এসএমটি টপ আপের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।